Assalamu alaikum everyone. Today we are on another lecture over our course data communication on week 2 lesson 2 network model. আজকে আমরা টিসিপি অথবা আইপি মডেল সম্পর্কে জানবো। টিসিপি এবং আইপি মডেল হচ্ছে একটা বাস্তবসম্মত মডেল এবং আমাদের যে ওএসআই মডেল আমরা আগে দেখে এসেছি, ওএসআই মডেলটা মূলত ছিল আমাদের একটি থিওরিক্যাল মডেল, অর্থাৎ বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে আমরা টিসিপি বা আইপি মডেল এটাই প্রয়োগ করি, কিন্তু ওএসআই মডেলটা আমরা প্রয়োগ করতে পারি না। তো এটা শুরু করার আগে আমরা যে ওএসআই মডেল আসছিল সেটার আমরা একটা ইনসাইট দেখে নেব। তো অ্যাপ্লিকেশনকে যদি আমরা 7 নং লেয়ার ধরি এবং ফিজিক্যাল যদি আমরা নাম্বার 1 লেয়ার ধরি, তো আমাদের যদি আমরা 7 to 1 যাত্রা করি, তাই এটা হচ্ছে আমাদের রিসিভার পার্সপেক্টিভে, অর্থাৎ সেন্ডার পার্সপেক্টিভে আমরা হচ্ছে যে ডাটা ট্রান্সফার করি বা কমিউনিকেশন করি সেটা, এবং আমরা যদি 1 to 7 যাত্রা করি তাহলে সেটা হচ্ছে আমাদের রিসিভার সাইডের যে লেয়ারগুলো যেভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। তো আমাদের 7টা লেয়ারের মধ্যে কি কি আছে? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে প্রথমত আমাদের কি হলো, আমরা যে কিছু সিস্টেম আমাদের আছে, যেরকম মেইল সার্ভিসেসের জন্য, তারপর হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস ইত্যাদির জন্য। তারপর আমরা যে কোনো একটা নেটওয়ার্কে স্ট্যাবলিশড হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, তা গুগল ক্রোম হোক, ফায়ারফক্স হোক বা আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেটাই হোক, যখনই আমরা এটার সাথে ইন্টার কানেকশন করলাম তখনই আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে প্রবেশ করছি। এরপর আমাদের আছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে আমাদের প্রথমত কি হয়, আমাদের যে ডেটাটা এটা ট্রান্সলেট হয়, এটা ট্রান্সলেট হয়ে যেন অন্য একটা ডিভাইসের সাথে কানেকশন করতে পারে সেরকম একটা পরিস্থিতিতে যায়। এরপর আমাদের এখানে এনক্রিপ্টেড হয়, অর্থাৎ আমাদের সেন্ডার সাইডে হচ্ছে এনক্রিপ্টেড হবে এবং রিসিভার সাইডে ডিক্রিপ্টেড হবে, এবং আমাদের ডাটা কিছুটা কম্প্রেস হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারে আরেকটা টপিক আমাদের ছিল, সেটা হচ্ছে হলো ইন্টারনেট ভার্চুয়াল ট্রান্সমিটার, সরি ইন্টারনেট বা ভার্চুয়াল ইন্টারনেট ভার্চুয়াল টার্মিনাল, সরি ইন্টারনেট ভার্চুয়াল টার্মিনাল বা নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল। এরপর আমাদের আছে সেশন লেয়ার। সেশন লেয়ার আমাদের কি করে, একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইস যখনই একটা কানেকশনে কমিউনিকেশন শুরু করেছে, কমিউনিকেশন শুরু করার সাথে সাথে আমরা সেশন লেয়ারে প্রবেশ করেছি এবং কমিউনিকেশন শেষ হওয়ার না পর্যন্ত আমরা সেশন লেয়ারের মধ্যে অবস্থান করব। এই টোটাল কমিউনিকেশনটাকে ম্যানেজ করা। তারপর আমাদের যে দুইটা ডিভাইস আছে, এই দুটো ডিভাইস যেন একই সাথে কোনো একটা ক্রিটিক্যাল অপারেশন একই সাথে সংগঠিত করতে না পারে, সেজন্য টোকেন ম্যানেজমেন্টের ব্যবস্থা করা। তারপর সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে একটা ডেটা প্যাকেট বা একটা ডেটাতে কয়েকটা চেক পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়, যার ফলে আমরা 100 MB একটা ডেটা যদি আমরা সেন্ড করি তাহলে দেখা যাচ্ছে 82 MB পর্যন্ত সেটা সেন্ড হয়ে দেখা যাচ্ছে যে ইরর হইলো, তো আমাদের চেক পয়েন্ট যদি 80 MB থাকে তাহলে আবার আমাদের পুনরায় সেন্ড করলে ওই ফাইলটাকে 80 MB থেকে রিজিউম হবে, 0 MB থেকে না। তারপর আমাদের আছে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের আমরা পুরোটাকে একটা ডাকঘরের সাথে তুলনা করতে পারি, যে আমাদের একটা চিঠি পাঠাতে গেলে তো অবশ্যই একটা লোকেশন বা অ্যাড্রেস লাগবে। তো করে কি, এই ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটাতে পোর্ট অ্যাড্রেস সংযুক্ত করে দেওয়া হয়, ফলে সঠিক কম্পিউটারে গিয়ে আমাদের ডাটা পৌঁছায়। এরপর আমাদের এখানে সেগমেন্টেশনে ভাগ করা, অর্থাৎ আমাদের বড় ডেটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা হয়। তারপর এখানে ফ্লো কন্ট্রোল করা হয়, যে আমি আমার ফ্রেন্ডকে একটা ডেটা পাঠাবো, আমার ফ্রেন্ড সেটা রিসিভ করবে। এখন আমার সেন্ডিং স্পিড হচ্ছে 100 Mbps, কিন্তু আমার ফ্রেন্ডের রিসিভিং অ্যাড্রেস হচ্ছে 5 Mbps। তো আমি খুব দ্রুত পাঠাইলে তো আমার ফ্রেন্ড তো দ্রুত সেটা রিসিভ করতে পারতেছে না। তো এই দুটো ডিভাইসের যে সেন্ডিং অ্যান্ড রিসিভিং যে স্পিডের যে ডিফারেন্সটা আছে, এটা একটা মিনিমাম লেভেলে নিয়ে আসে। এই ডাটা ফ্লোর যে একটা মিনিমাম, অর্থাৎ দুটি ডিভাইসে যেন সম পর্যায়ে সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারে সেই ব্যবস্থা করে নিয়ে আসে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ারে। এছাড়া আমাদের যে ডেটা ইরর মেসেজ কিংবা দেখা যাচ্ছে যে মেসেজ কিছুটা কোনো একটা মেসেজ লস্ট হয়েছে, এই জাতীয় যে ইররগুলো আছে, এই ইররগুলো আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে এটা হ্যান্ডেল করা হয়। এরপর আমাদের আসে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে কি হয়, আমাদের যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেসে রূপান্তর করা হয়। তারপর বেস্ট রাউটিং, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস তো কয়েকটা নেটওয়ার্ক ল্যান বা ওয়ান এগুলোর মাধ্যমে দিয়ে যেতে হয়, তো কোন পথ দিয়ে গেলে পরে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে আরেকটা ডিভাইসের সাথে কানেকশন করতে পারবে বা কানেকশন স্ট্যাবলিশ করতে পারবে, এই রাউটিং এর পথটা বের করে নিয়ে আসে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারে।
এছাড়া আমাদের নেটওয়ার্ক লেয়ারে ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল অ্যান্ড প্যাকেট সিকোয়েন্স কন্ট্রোল এগুলো হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে আমাদের ডাটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করা হয়। অর্থাৎ আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে বলা হয়েছে সেগমেন্টেশন, আর আমাদের নেটওয়ার্ক লেয়ারে বলা হয়েছে প্যাকেটিং করা। তারপর আমাদের আছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের মেইন কাজই হচ্ছে আমাদের যে ফ্রেমিং করা, অর্থাৎ একটা ডেটাকে আমরা যে ধরুন যে একটা শব্দ পাঠাচ্ছি, এই শব্দের ছোট ছোট অক্ষরকে এক একটা ফ্রেমে পরিণত করে আসলে যে 0 1 এইরকম ডাটাতে পরিণত করে সামনে এবং পিছনে স্টার্টিং এবং এন্ডিং অ্যাড করে দিয়ে ছেড়ে দেওয়া, এটি হচ্ছে এই ডেটা লিঙ্ক লেয়ারে হয়ে থাকে, অর্থাৎ ফ্রেমিং করা হয়। তারপর ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস সংযুক্ত করা হয়। থ্রো এবং রিলোড কন্ট্রোল একই সাথে অ্যাক্সেস কন্ট্রোলও করা হয়, যেন একটা নেটওয়ার্কে একটা রাউটারে গেলেও তো একাধিক ডিভাইস কানেক্টেড থাকতে পারে, যেন স্পেসিফিক যে ডিভাইস আমি নিতে চাইবো ওই ডিভাইসে যেন গিয়ে পৌঁছায় সেটা নিশ্চিত করা হয় আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে। এরপর আসছে আমাদের ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ারে আমাদের বিট রেট, তারপর হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন এগুলো প্রোভাইড করা হয়। তো আমাদের আইপিএন যে আমাদের ওএসআই মডেল ছিল সেটা যে আসলে কেবলই থিওরিটিক্যাল, এবং আমাদের যে আইপি বা টিসিপি মডেল আছে এটা যে আসলে আহ, বাস্তব জীবনে প্রয়োগ করার উপযোগী, এবং এটা 4 লেয়ারের, এবং অপরদিকে হচ্ছে হলো আমাদের ওএসআই মডেল 7 লেয়ারের, এইসবই এখানে ব্যাখ্যা করা আছে। তো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার এই তিনটে লেয়ার মিলে আমাদের করা হয়েছে আইটিসিপি অ্যান্ড আইপিতে অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে আছে, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আছে, এবং ডাটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার এই দুটো লেয়ার নিয়ে তৈরি করা হয়েছে লিঙ্ক লেয়ার। এখানে এটা লেখা নেই কিন্তু এটার নাম হয়েছে লিঙ্ক লেয়ার। লিঙ্ক লেয়ার। তো ডিফারেন্সেস বিটুইন টিসিপি অ্যান্ড টিসিপি আইপি অর ওএসআই মডেল, তো আমরা নিচ থেকে আসি। প্রথমে হচ্ছে আমাদের ওএসআই মডেলের 7টা লেয়ার, এবং এটাতে হচ্ছে আমাদের 4টা লেয়ার। টিসিপি বা আইপি মডেল হচ্ছে আমাদের 4টা লেয়ার। এখানে দেখা যাচ্ছে যে আমাদের সার্ভিস, ইন্টারফেস, প্রোটোকলস খুবই ক্লিয়ারলি ডিফাইন্ড করা, ঠিক আছে। আর এটা কিছুটা প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট। আর আমাদের যে টিসিপি আইপি মডেল আছে এটার সার্ভিসেস, ইন্টারফেস, প্রোটোকল এগুলো ক্লিয়ারলি সেপারেটেড না, এবং এটা প্রোটোকল ডিপেন্ডেন্ট। টিসিপি বা আইপিতে প্রোটোকল যে আমরা রিপ্লেস করব, প্রোটোকল রিপ্লেসিং এখানে ইজি না। কিন্তু আমাদের যে ওএসআই মডেল আছে এখানে আমাদের যে আমরা প্রোটোকল যদি আমরা রিপ্লেস করতে চাই এটা ইজিলি, অর্থাৎ টিসিপি আইপি মডেলে এটা ইজি না, কিন্তু এই আমাদের ওএসআই মডেলে এটা ইজিলি করা যাবে। দেন টিসিপি মডেল ডাজ নট ফিট টু এনি প্রোটোকল, অ্যান্ড ওএসআই মডেল হ্যাজ প্রবলেম অফ ফিটিং টু দ্য প্রোটোকল ইনটু দ্য মডেল। তারপর আমাদের আছে দ্য নেটওয়ার্ক লেয়ার ইন টিসিপি মডেল প্রোভাইড কানেকশনলেস নেটওয়ার্ক, অর্থাৎ এখানে আমাদের যে নেটওয়ার্ক লেয়ারটা আছে টিসিপি মডেলের এটা আসলে কানেকশনলেস, কিন্তু আমাদের যে ওএসআই মডেলের যে নেটওয়ার্ক লেয়ারটা আছে এটা আসলে হচ্ছে কানেক্টেড ওরিয়েন্টেড। একইভাবে যদি আমি এইখানে আসি তাহলে সরি এইখানে 5 নম্বর এখানে লেখা আছে ট্রান্সপোর্ট লেয়ার। এই আমাদের টিসিপি বা আইপি তে যে ট্রান্সপোর্ট লেয়ারটা ওইটা হচ্ছে কানেক্টেড ওরিয়েন্টেড অ্যান্ড কানেকশনলেস, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার যে আমাদের ওএসআই মডেলের ছিল সেটা আসলে কানেকশন ওরিয়েন্টেড, অর্থাৎ কিছুটা নেটওয়ার্কের মানে আমাদের যেরকম নেটওয়ার্ক লেয়ারটা ওএসআই মডেলের কানেকশন ওরিয়েন্টেড, আবার আমাদের ট্রান্সপোর্ট লেয়ারটাও ওএসআই মডেলের ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড। কিন্তু আমাদের যে নেটওয়ার্ক লেয়ার ইন টিসিপি এটা কানেকশনলেস সার্ভিস, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারটা এই আমাদের টিসিপি বা আইপি মডেলে একই সাথে কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশনলেস। আচ্ছা, এখানে নেটওয়ার্ক লেয়ার ইজ কানেকশনলেস, এই একই কথাই আবার লিখছে। যাই হোক, তারপর টিসিপি অ্যান্ড আইপি ডাজ নট হ্যাভ এ সেপারেট প্রেজেন্টেশন লেয়ার অর সেশন লেয়ার, অর্থাৎ টিসিপি এবং আইপিতে আলাদা করে সেপারেট করে কোনো প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার নেই, এটা করা হয়েছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ওএসআই মডেলে কি, ওএসআই মডেলে সেপারেটেড প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাপ্রোচ ওএসআই টিসিপি বা আইপি মডেলে, কিন্তু আমাদের ওএসআই মডেলে আসলে হচ্ছে ভার্টিক্যাল অ্যাপ্রোচ। হরিজন্টাল অ্যাপ্রোচ কারণে যে আমরা দেখতেছি হরিজন্টাল অ্যাপ্রোচ, কিন্তু আমাদের যখন আমরা ইসে আসতেছি ওএসআই মডেলে আসতেছি তখন আসলে এরকম ভার্টিক্যাল অ্যাপ্রোচ আছে। দেন
এখানে বলছে যে ইন টিসিপি মডেল দ্য ট্রান্সপোর্ট লেয়ার ডাজ নট গ্যারান্টি ডেলিভারি অফ প্যাকেটস, স্টিল দ্য টিসিপি আইপি মডেল ইজ মোর রিলায়েবল। অর্থাৎ এখানে যে আমাদের আছে টিসিপি আইপি মডেলের যে ট্রান্সপোর্ট লেয়ার আছে, এই ট্রান্সপোর্ট লেয়ারে যে আসলে আমাদের প্যাকেটগুলো ডেলিভারি হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু টিসিপি আইপি মডেল আমাদের কাছে মোর রিলায়েবল। অন্যদিকে ওএসআই মডেলে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে গ্যারান্টি দেয় যে আমাদের প্যাকেটগুলো এই ট্রান্সপোর্ট লেয়ারেই ডেলিভারি হবে। আর এখানে কিছু ব্যাখ্যা জাতীয় কথা বলা আছে যে টিসিপি আইপি মডেল ইজ বেসড অন স্ট্যান্ডার্ড প্রোটোকল অ্যান্ড অন হুইচ দ্য ইন্টারনেট হ্যাজ ডেভেলপড। ইট ইজ কমিউনিকেশন প্রোটোকল হুইচ অ্যালাউস কানেকশন অফ হোস্ট ওভার দ্য নেটওয়ার্ক। আর এখানে বলছে ওএসআই মডেল ইজ জেনারিক প্রোটোকল ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্টিং অ্যাজ এ কমিউনিকেশন গেটওয়ে বিটুইন দ্য নেটওয়ার্ক অ্যান্ড এন্ড ইউজার। এর মূল কথা হচ্ছে যে এটা আমাদের রিয়েলিস্টিক অ্যান্ড দিস ইজ থিওরিটিক্যাল, দ্যাটস অল। এইখানে আমাদের টিসিপি বা আইপি মডেলে আসলে 4 রকম অ্যাড্রেসিং ব্যবহার করা হয়: ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস অ্যান্ড স্পেসিফিক অ্যাড্রেস। এখানে বলাই আছে যে আমাদের টিসিপি বা আইপি মডেলে আসলে layer of 4 levels of addressing are used in an internet employing the TCP and IP protocol. They are physical, logical, port and specific. তো আমাদের যে ফিজিক্যালটা আছে অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লেয়ার অর্থাৎ মোস্ট লোয়েস্ট লেয়ার, লিঙ্ক লেয়ার এখানে ব্যবহার করা হয়। লজিক্যাল অ্যাড্রেসিং এটা আমাদের ইন্টারনেট লেয়ারে ব্যবহার করা হয়। এবং আমাদের যে পোর্ট অ্যাড্রেস আছে অর্থাৎ এটা পোর্ট অ্যাড্রেসটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহার করা হয় এবং অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের স্পেসিফিক অ্যাড্রেসেস ব্যবহার করা হয়। স্পেসিফিক অ্যাড্রেসেস মূলত হচ্ছে ইমেইল, ইউআরএল এইগুলো। তো যাই হোক, এখন আমরা এখানে ওই যা বললাম তাই আছে। এইখানে কিছু বিস্তারিত ব্যাখ্যা অনেক কিছু আছে, তো এইখানে এগুলো পড়লে আসলে এগুলো কিভাবে কাজ করতেছে এই নিয়ে আমাদের কোনো ধারণাই আসলে আসে না। এইটা ব্যাখ্যা করার জন্য আমি এই ছবিটার সাহায্য নেব। তো এখানে দেখা যাচ্ছে সেন্ডার সাইড অ্যান্ড রিসিভার সাইড। সেন্ডার সাইডে 4টা অ্যাকশন হচ্ছে এ, বি, সি। রিসিভার সাইডে 4টা অ্যাকশন জে এবং কে। ধরে নিচ্ছে যে আমাদের যে এখানে 3টা প্রসেস এবং এইখানে 2টা প্রসেস। তো আমাদের এখানে সেন্ডার সাইডের এ যে আমাদের ইটা আছে, এ নামক যে আমাদের প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা আমাদের পি ডিভাইস এই ডিভাইসের আমাদের রিসিভার ডিভাইসের যে আমাদের প্রসেস আছে এই প্রসেসে পৌঁছাবে। তো এই যে প্রসেসগুলা এ বি সি, এখানে জে এবং কে, এই প্রত্যেককে আমরা বলি পোর্ট অ্যাড্রেস। এই যে আমাদের স্পেসিফিক প্রসেস, এইগুলোকে বলা হয় পোর্ট এডিডি। আচ্ছা, যাই হোক, পোর্ট অ্যাড্রেস। এরপর আমার যে আছে ডিভাইস আছে, ধরে নিচ্ছে আমার এই ডিভাইসের এটা হচ্ছে আমাদের সেন্ডার, এটা হচ্ছে আমাদের রিসিভার, এখানে উল্লেখই আছে। তো আমরা কি করি, প্রথমে যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার আছে, এখানে আমরা ইমেইল হোক, ইউআরএল হোক, যাই হোক, এর মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা প্রবেশ করলাম। অ্যাপ্লিকেশন লেয়ারে প্রবেশ করার পর আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এখন আমরা জানতাম কি আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কোনটা দিই, পোর্ট অ্যাড্রেসেস অ্যাড করি। অর্থাৎ এই যে আমার যে পোর্ট অ্যাড্রেসেস, আমার যে স্পেসিফিক প্রসেসের যে পোর্ট অ্যাড্রেস, এটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে ইনজেক্ট করা হচ্ছে আমাদের ডাটার মধ্যে। দুটো পোর্ট অ্যাড্রেস এখানে সংযুক্ত করে দেয়া হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। তারপর ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন আমরা নেটওয়ার্ক লেয়ারে যাই, নেটওয়ার্ক লেয়ারে আমাদের কি অ্যাড করা হয়, আমাদের লজিক্যাল অ্যাড্রেস, আমাদের নেটওয়ার্ক লেয়ারে আমাদের লজিক্যাল অ্যাড্রেস অ্যাড করে দেওয়া হয়। এখন আমাদের ধরছি লজিক্যাল অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসও বলা হয়। আমার যে সেন্ডার সাইড আছে তার লজিক্যাল বা আইপি অ্যাড্রেস হচ্ছে এ, আর আমার যে রিসিভার আছে তার লজিক্যাল বা আইপি অ্যাড্রেস হচ্ছে পি। তো আমার যে ডেটাটার সাথে শুরুতে আমার যে সেন্ডার সাইডের লজিক্যাল অ্যাড্রেস আছে এ, সেটা, এবং তারপরে আমার যে রিসিভার সাইডের লজিক্যাল অ্যাড্রেস আছে পি, এটা সংযুক্ত করে দেওয়া হলো। এরপর আমাদের আসে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস, লিঙ্ক লেয়ারে অর্থাৎ শুধু লিঙ্ক লেয়ার বা ডাটা লিঙ্ক লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস আমরা সংযুক্ত করে থাকি। সেটা হিসেবে আমরা একটা হেডার এবং একটা টেইল আমরা সংযুক্ত করি, এবং এই সংযুক্ত করার পর এটা আমাদের ইন্টারনেটে পাঠিয়ে দেওয়া হয়। ইন্টারনেটে দেওয়ার পর বিভিন্ন ল্যান, ওয়ান
বা বিভিন্ন রাউটারের মাধ্যম দিয়ে আমার দেখা যাচ্ছে যে আমার রিসিভার সাইডের রাউটারে পৌঁছাইলো। রিসিভার সাইডের রাউটারে পৌঁছানোর পর রিসিভার সাইডের যে রিসিভার সাইড এই টোটাল ডেটাটা রিসিভ করার পর প্রথমে ডেটা লিঙ্ক লেয়ারে এই যে আমাদের হেড এবং টেইল আছে এই দুটোকে কাট অফ করে দিবে। তারপর যখন নেটওয়ার্ক লেয়ারে প্রবেশ করবে, নেটওয়ার্ক লেয়ারে প্রবেশ করার পর দেখবে যে আমার পোর্ট অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদের সেন্ডার সাইডের আইপি এবং রিসিভার সাইডের আইপি দুটো ঠিক আছে কিনা। এই দুটো ঠিক থাকে তখন এই দুটোও ড্রপ করে দেবে। এবং তারপর আমাদের যাচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে প্রবেশ করার পর আমার হচ্ছে যে দেখবে যে এই ডিভাইসের অর্থাৎ যে আমার সেন্ডার ছিল সেই সেন্ডারের যে পোর্ট অ্যাড্রেস অর্থাৎ স্পেসিফিক যে আমার প্রসেস ছিল সেই প্রসেসের যে পোর্ট অ্যাড্রেসটা ছিল আর আমার রিসিভার ডিভাইসের যে পোর্ট অ্যাড্রেসটা আছে অর্থাৎ তার যে স্পেসিফিক কাজে স্পেসিফিক প্রসেসে গিয়ে এই ডেটাটা পৌঁছাবে সেটা ট্রান্সপোর্ট লেয়ারে এখান থেকে এটা আমার সেন্ডার সাইডের পোর্ট অ্যাড্রেস রিসিভ করবে এবং রিসিভার সাইডের পোর্ট অ্যাড্রেস রিসিভ করবে এবং এখানে এই দুটোকেও ড্রপ করে দেবে। ড্রপ করে দেওয়ার পর ডাটাটা আমার রিসিভারে প্রবেশ করবে এবং রিসিভারের এই স্পেসিফিক যে প্রসেসটা আছে যে প্রসেসে প্রবেশ করবে অর্থাৎ পোর্ট অ্যাড্রেস স্পেসিফিক পোর্ট অ্যাড্রেসে এখানে প্রবেশ করলো। তো বড় একটা নেটওয়ার্কে কাজটা কিভাবে করে এটা যদি আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করি তবে আমাকে এই চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। এখানে যে এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর যে 10 এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। তো আমার এইটা হচ্ছে আমার সেন্ডার আর এইটা হচ্ছে আমার রিসিভার। এর মাঝখানে আমার অনেক ল্যান আছে, রাউটার আছে। এই ল্যান দিয়ে রাউটার দিয়ে একটা একটা করে আমার ফাইনালি এই রিসিভারে আমার ডেটাটা পৌঁছাবে। তো প্রথমে আমি যখন ডেটাটা স্পেসিফিক অর্থাৎ আমার দেখা যাচ্ছে যে আমার লিঙ্ক লেয়ারটা এখানে স্কিপ করে রেখে দিয়েছি, একবার আমরা নেটওয়ার্ক লেয়ারে আসছে। নেটওয়ার্ক লেয়ারে আসে আমার ডাটার সাথে ধরে নিয়েছে যে আমার স্পেসিফিক ওয়ার্কের পোর্ট অ্যাড্রেস অ্যাড করে দেওয়া আছে এবং এ এবং পি, এ হচ্ছে কি আমার যে সেন্ডার তার আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস আর পি হচ্ছে কি আমার যে আছে ওই রিসিভার আছে তার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো এইখানে এই 20 এবং 10, এই 10টা হচ্ছে আমি যে সেন্ড করলাম এই সেন্ডারের হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস আর যে 20 আছে এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে পরবর্তী যে রাউটার বা পরবর্তী যে নেটওয়ার্কে প্রবেশ করবে সেই নেটওয়ার্কে ধরে নিচ্ছি যে সেই নেটওয়ার্কে ঢোকার একটা লজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস। এখন কথা হলো যে এই যে আমার 10 এবং 20 আছে, ঠিক আছে, তো 20 তো হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে অ্যাড হওয়া ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ারটা এখানে পরে ব্যাখ্যা করছে, যদিও এখানে এই চিত্রে আমরা ডাটা লিঙ্ক লেয়ারটা সরি ঠিকই আছে, আমি ভুল বললাম, মানে এটা আমাদের যে অ্যাপ্লিকেশন লেয়ারটা আছে সেটার পরে যে আমরা ট্রান্সপোর্ট লেয়ার ছিল ট্রান্সপোর্ট লেয়ারটা এখানে ওইভাবে দেখাই নেই, ডাইরেক্ট ডাটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ার সেখান থেকে ডাটা লিঙ্ক লেয়ার আসে। তো ডাটা লিঙ্ক লেয়ারে আমরা দেখছি যে দুটো ম্যাক অ্যাড্রেস এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন যে আমাদের আছে এই ডাটা লিঙ্ক লেয়ারে আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং সোর্স ম্যাক অ্যাড্রেস দুটো সংযুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি এখানে এসে দেখি যে আমার ডেস্টিনেশনের যে আমার ম্যাক অ্যাড্রেস সেটা কিন্তু 95, এটা কিন্তু মিলতেছে না এখানে। এখানে 95 কিন্তু এখানে কি 20। তো এই 20 দেওয়ার কারণটা আমরা এখনই ব্যাখ্যা করব। যখন আমরা প্রথম ল্যানে যাব, প্রথম ল্যানের যে আমার রাউটারটা আছে এই রাউটারে আমার ম্যাক অ্যাড্রেস কি 20। তো এই রাউটারে প্রবেশ করার পর এই রাউটার দেখবে কি ঠিক আছে এই ডাটাটা আমার কাছে আসার কথা, কিন্তু এর মধ্যে যে আমার অ্যাড্রেসটা ছিল, আইপি অ্যাড্রেসটা ছিল, আইপি অ্যাড্রেসটা মিলতেছে না। তখন এ করবে কি, এ নিজের যে অ্যাড্রেস ছিল, এই নিজের যে একটা সেন্ডার আইপি ম্যাক সেন্ডার যে ম্যাক অ্যাড্রেস ছিল সেই ম্যাক অ্যাড্রেসটা পুশ করবে আর পরবর্তী ল্যানের একটা রাউটারের যে রিসিভার ম্যাক সেটা মানে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমাদের সোর্স ম্যাক অ্যাড্রেস আর আমাদের যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এটা পরবর্তী রাউটার থেকে কালেক্ট করে এখানে আবার সে একটা ফিজিক্যাল ডেটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে এখানে সংযুক্ত করে দেবে। এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস এখানে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আমাদের পরবর্তী ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রবেশ করছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রবেশের পর এখানেও দেখছে কি সবই ঠিক আছে, এই রাউটার 2 তে আসার পর দেখছে যে সবই ঠিক আছে, কিন্তু
এখানেও ওই একই ঘটনাই ঘটছে, যে এখানে ওই আমাদের যে রিসিভার ডেটা তো ঠিক, রিসিভার যে আমার যে আইপি ছিল ওটা তো সমস্যা নেই, কিন্তু যে সরি আমাদের যে সেন্ডার আইপি অ্যাড্রেস ছিল ওটা তো আমার সমস্যা নেই, কিন্তু রিসিভার আইপি অ্যাড্রেসটা মিল খাচ্ছে না, এর রাউটারের মধ্যে হয়তো নাই। তখন সে করবে কি, সে আবার একই কাজ রিটার্ন করবে, করবে কি নিজের একটা সোর্স সোর্স ম্যাক অ্যাড্রেস জেনারেট করবে, আর পরবর্তী ল্যানে পাঠিয়ে দেওয়ার জন্য একটা রিসিভার ম্যাক অ্যাড্রেস পরবর্তী রাউটার থেকে সে কালেক্ট করবে। ধরে নিচ্ছে এটা হচ্ছে কি, এখানে হয়তো 95, এখানে যে রাউটারটা ওইটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 95, এটা নিয়ে আবার নতুন করে আর একটা অ্যাড করে দেবে, লেজুরি অ্যাড করে দেবে, এবং একটা টেল তো টেল যা ছিল তাই আছে, সেই আবার নতুন করে ফিজিক্যাল অ্যাড্রেস এখানে চেঞ্জ করে আবার নতুন করে অ্যাড করে দেবে, নতুন করে অ্যাড করে দেওয়ার মাধ্যমে তো ল্যান থ্রিতে এটা প্রবেশ করবে। ল্যান থ্রিতে আসার পর দেখবে কি, যে ঠিক আছে, ল্যান থ্রিতে এসে আমরা দেখতেছি যে অবশ্যই আমার যে সেন্ডার ম্যাক অ্যাড্রেস ছিল, সেন্ডার যে আইপি অ্যাড্রেস ছিল তা নিয়ে তো সমস্যা নেই, কিন্তু এখানে এসে আমরা দেখতেছি যে রিসিভার যে ম্যাক অ্যাড্রেসটা আমার দেওয়া, আইপি অ্যাড্রেসটা আমার দেওয়া ছিল, সরি আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল, সেইটা এখানে উপস্থিত, এই যে পি, পি এখানে উপস্থিত। তার মানে এইখানেই এই ডাটাটা করতে হবে, এই ডাটাটা পৌঁছাই দিতে হবে। আসলো, এখন এই নেটওয়ার্কে প্রবেশ করলো, তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে, ডাটা লিঙ্ক লেয়ারে কি হবে, এই যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ছিল এটা ড্রপ করবে, যে টেইল ছিল এটা ড্রপ করবে, তারপর নেটওয়ার্ক লেয়ারে প্রবেশ করবে, নেটওয়ার্ক লেয়ারে এসে আমাদের যে আমাদের দুটা ছিল আইপি অ্যাড্রেস ছিল, এই দুটো আইপি অ্যাড্রেস ড্রপ করবে, তারপর ডাটাটা আপার লেয়ার অর্থাৎ আমাদের যে ট্রান্সপোর্ট লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে স্পেসিফিক প্রসেস আছে, স্পেসিফিক প্রসেসটা ঠিক করবে, স্পেসিফিক প্রসেসের যে দুটো আর দুটা এখানে দুটো ডাটা থাকার কথা এখানে দেখায়নি, দেখা যাচ্ছে ওই দুইটা ডাটা আসছে, ওই দুইটা ডাটা এখানে আসবে, তারপর হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডাটাটা আমাদের কম্পিউটার রিসিভ করবে। এটা হচ্ছে আমাদের টোটাল যে আমাদের এই তিনটা চারটা যে আমাদের অ্যাড্রেসিং আছে, এই চারটা অ্যাড্রেসিং এভাবেই কাজ করে। এখানে বাড়তি অনেক ডেটা দেয়া আছে, যে ফিজিক্যাল অ্যাড্রেসের কি ডিটেলস, তারপর লজিক্যাল অ্যাড্রেসের কি ডিটেলস, পোর্ট অ্যাড্রেসের কি ডিটেলস, স্পেসিফিক অ্যাড্রেসের কি ডিটেলস। আই গেস এই ডিটেলসগুলো পড়তে পারেন, কিন্তু আসলে এই ডিটেলসগুলো কিভাবে কাজ করতেছে এটা না জানলে এই ডিটেলস মুখস্থ করে আসলে আদৌ কোনো লাভ নেই। যেরকম ফিজিক্যাল অ্যাড্রেসের আমি বলতে পারি এটাকে ডটেড অ্যাড্রেস বলা হয়, এটা হয় ইউনিকাস্ট হয়, ব্রডকাস্ট হয়, এটা 48 বিটার সাধারণত হয়, আর এটা ল্যান বা ওয়াইন এটা ডিফাইন করে দেয়। এটা তো আপনারা দেখলেনই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলে কোথায় কাজ করতেছে, ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের লিঙ্ক লেয়ারে কাজ করতেছে, তাহলে এটা অবশ্যই ল্যাং বা ওয়ান এটা ডিফাইন করবে। তারপর আমাদের আছে লজিক্যাল অ্যাড্রেস, এটা IPv4 বা IPv6 হতে পারে, IPv4 হলে 32 বিট এবং IPv6 হলে 128 বিট হবে, এবং এটাকে ডটেড অ্যাড্রেস বলা হয়, এবং লজিক্যাল অ্যাড্রেসকে কখনো কখনো আইপি অ্যাড্রেসও বলা হয়। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস সম্পর্কে আমাদের জানা হলো। তারপর পোর্ট অ্যাড্রেস হচ্ছে কি, আমার ডিভাইসের স্পেসিফিক যে প্রসেসটা ওই প্রসেসটাকে আমাদের পোর্ট অ্যাড্রেস বলা হয়। এটা সাধারণত 16 বিটের অ্যাড্রেস হয়, এবং এটা ডেসিমেল নাম্বারে হয়ে থাকে, এবং দেখা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশন, একটা ডিভাইসের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রান করে, তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা পোর্ট অ্যাড্রেস আছে, ওই যে আমি বললাম যে স্পেসিফিক প্রসেস, তো কোন অ্যাপ্লিকেশনটা প্রবেশ করবে ওইটাই আসলে এখানে নির্ধারণ করা হয়। আর স্পেসিফিক অ্যাড্রেস ইটস নাথিং, ইস্ট এটা অ্যাপ্লিকেশন লেয়ারে একদম বেসিক শুরুটা, এটা আমাদের হতে পারে কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো ইউআরএল। দ্যাটস অল, there is a exercise, go through the exercise given in the end of chapter. That's all, thank you, and I hope যে আমি পরিষ্কারভাবে বুঝাইতে পারছি, এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে যে কোনো সময় যে কোনো যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে পারেন।